ঢাকা শহরের এক অভিজাত বাণিজ্যিক এলাকার নাম হলো গুলশান, যেখানে ধনী শ্রেণীর মানুষেরা বিলাসবহুল জীবনযাপন করে। কিন্তু প্রশ্ন হলো, কে বা কারা এই লাক্সারিয়াস লাইফস্টাইল লিড দিচ্ছে? চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব এবং গুলশানের সৌন্দর্য দেখব। গুলশান মানে শুধু বসবাসের জায়গা নয়, এখানে রয়েছে ক্ষমতা, প্রতিপত্তি আর বিলাসবহুলতার প্রতীক। এবং এখানে আরও রয়েছে 5 তারকা হোটেল এবং আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট সহ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যেখানে এক একটা অ্যাপার্টমেন্টের দাম কোটি টাকার উপরে। এই এলাকায় বসবাস করেন দেশের শীর্ষ ব্যবসায়ী, কর্পোরেট লিডার ও প্রভাবশালী ব্যক্তিরা। তারা শুধু নিজেরাই বিলাসিতা করেন না, বরং নতুন ট্রেন্ড সেট করেন। এখানে তাদের ইনভেস্টমেন্ট এবং বড় বড় প্রপার্টি রয়েছে এবং তাদের এখানে মাল্টি-বিলিয়ন ডলারের ডিলগুলো হয়। চলুন এবার আমরা গুলশানের ইতিহাস জানি। গুলশান মূলত 1961 সালে পাকিস্তান আমলে ঢাকার আবাসিক এলাকা হিসেবে তৈরি হয় পাকিস্তানি আমলাদের বসবাসের জন্য। কিন্তু তখন গুলশানের নাম ছিল গুলশান মডেল টাউন। এর পরবর্তীতে যখন দেশ বিভক্ত হয় মুক্তিযুদ্ধের পরে 1981 সালে গুলশানে ব্যবসায়ীরা প্রবেশ করে এবং তখন থেকেই গুলশান বিলাসবহুল এবং লাক্সারিয়াস হয়ে ওঠে। গুলশানের লাইফস্টাইল মানেই বিলাসবহুল শপিং, ব্র্যান্ডেড পোশাক, ডিজাইনার অ্যাক্সেসরিজ এবং এক্সক্লুসিভ শোরুমে মিলবে আন্তর্জাতিক নামি দামি ব্র্যান্ডের পণ্য। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গুলশানের এই পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? মাশাআল্লাহ, গুলশান তো বাংলাদেশের একটি ভিআইপি জায়গা এবং এই জায়গাটা অনেক সুন্দর, সবচেয়ে উন্নত জায়গা আর কি বাংলাদেশে। খুব ভালো লাগে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি গুলশানের এই যে কর্পোরেট অফিসগুলা বা হচ্ছে নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলা, এগুলা তো আসলেই বিলাসবহুল। এবং গুলশানে যেই প্রাকৃতিক পরিবেশটা আছে ওইটা সম্পর্কে কিছু বলেন। গুলশানের প্রাকৃতিক পরিবেশ বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রবটের গাছ। এই গাছটিকে দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। এইরকম রবটের গাছ ছাড়াও গুলশান সোসাইটির মধ্যে 3 থেকে 4টা পার্ক রয়েছে। পাশে একটি পার্ক রয়েছে গুলশান 2 এর ওই পাশে শাহাবুদ্দিন পার্ক রয়েছে। এবং গুলশান 2 এর পশ্চিম পাশে সেনানিবাসের পাশে আরেকটি সুন্দর পার্ক রয়েছে যেখানে সালমান শাহ কয়েকটা সিনেমা শুটিং হয়েছে। আপনি হয়তো গেলে দেখতে পারবেন। গুলশান সোসাইটি মসজিদের পূর্ব সাইডে এদিকে রয়েছে আপনার হাতির ঝিল। মানে প্রত্যেকটা চত্বর ঘুরতে আর কি খুবই সুন্দর আর কি গুলশানের এই জায়গাটা আর কি। এবং এই গুলশানে বাংলাদেশের বিভিন্ন এলাকার তুলনায় গুলশানে আর কি যানজট সবসময় কম থাকে। এখানে শুধু ভিআইপিদেরকেই অ্যালাউ করা হয়। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার ইউটিউব চ্যানেলকে। আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা দেশের জনগণ আছি। এই সমস্ত প্রাকৃতিক তুলে ধরতেছেন, এটা আমাদের জন্য গৌরব এবং দেশের জন্য এটা অনেক ভালো একটা কাজ। দোয়া করি আপনাকে ইনশাল্লাহ। ওকে ভাইয়া। ভিউয়ার্স, এতক্ষণ আমরা ছিলাম গুলশান 2 এ, এখন আমরা গুলশান 1 এর কাছাকাছি চলে আসছি এবং আমরা এখন গুলশান 1 দেখব। তারপর হচ্ছে গুলশান 1 দেখার পরে আমরা গুলশানের যে লেক আছে ওই লেকে যাব। ওইখান থেকে আমরা লেকের উপরে যদি বোট সার্ভিস আজকে অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা বোটে ঘুরবো ইনশাল্লাহ। এখন আমি রয়েছি গুলশান 1 এ। এই গুলশান 1টাও কিন্তু গুলশান 2 এর মতো অনেক উন্নত। এখানেও বিলাসবহুল বিল্ডিং এবং লাক্সারিয়াস লাইফস্টাইল লিড হয়। সো এই বিল্ডিংগুলো এবং এই বিলবোর্ডগুলো দেখলে মনে হয় যে এটি আসলেই কোনো বাংলাদেশের চিত্র না। এটি যদি ওয়্যারলেস এলাকা হতো তাহলে এটিকে আমেরিকা কিংবা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ বলে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আসলেই বাংলাদেশের বুকে এত সুন্দর জায়গা সত্যিই অসাধারণ। সো ভিউয়ার্স, এখন আমরা আসছি গুলশান লেকের এদিকে। সো আমরা দেখি গুলশান লেকে আসলে বোট চলে কিনা। যদি বোট চলে তাহলে আমরা বোটের এক্সপিরিয়েন্সটাও নিব, যেহেতু গুলশানে এসেছি। সো বোটের এক্সপিরিয়েন্স নেওয়াটা জরুরি। ভিউয়ার্স, আমরা প্রায় চলে আসছি গুলশান লেকের পাশেই। আর আপনাদেরকে একটু লেকটা দেখাই। এই হচ্ছে অসাধারণ ভিউর গুলশান লেক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে অসাধারণ ভিউর গুলশান লেক। এর দুপাশেই গড়ে উঠেছে বিলাসবহুল বাড়ি। ভিউয়ার্স,
আজকে মূলত হচ্ছে এখন তো ঈদের সময়, আজকে ঈদের 3য় দিন বা 4র্থ দিন। তো হচ্ছে এখন লেকগুলো বন্ধ আর কি। লেকে এখন হচ্ছে এই কয়দিন সরকারি বন্ধ এবং এই কয়দিন চলবে না, বোট চলবে না, যার কারণে এই এক্সপিরিয়েন্সটা দেখাইতে পারলাম না। ভিউয়ার্স, এতক্ষণ তো আপনাদেরকে গুলশানের লাক্সারিয়াস লাইফ দেখালাম, কিন্তু এর ভিতরেও গুলশানে অন্য একটা জিনিস আছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে আপনার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুলশান লেক। আর লেকের পানিতে এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত গুলশানের মধ্যে এই একটা সমস্যা আমি খুঁজে পেয়েছি। এছাড়া মনে হয় না আর কোনো সমস্যা আছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনি যদি কখনো গুলশানে এসে থাকেন, তাহলে গুলশানে আপনার এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলবেন না। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।